যেদিন আল্লাহ চান বান্দা বান্দীদের প্রতিটা সময়ের হিসাব নেবেন, প্রতিটা কাজের হিসাব নেবেন, প্রতিটা সম্পদের হিসাব নেবেন। ওই দিন যদি আমাদের সম্পদের হিসাব, আমাদের জীবনের হিসাব, আমাদের কাজের হিসাবগুলো আল্লাহর কাছে দিতে না পারি, আল্লাহর কাছে আমাদের গ্রেফতার হতে হবে কি হবে না? আল্লাহর কাছে আমাদেরকে গ্রেফতার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমার উম্মতেরা তোমরা জেনে রাখো, কিয়ামতের ময়দানে এই পাঁচটা প্রশ্নের অ্যানসার না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন আমার কোন বান্দা বান্দির পা গুলো পর্যন্ত লড়াতে পারবে না। কারো পা পর্যন্ত চুল পরিমাণ সামান্য পরিমাণ লড়াতে পারবে না এই পাঁচটা প্রশ্নের অ্যানসার না দেওয়া পর্যন্ত। এই পাঁচটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন আল্লাহ আপনাকে করবে। প্রথম নাম্বার হচ্ছে, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যে তোমাকে একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তোমার হায়াতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে মহব্বত করে তোমাকে যে আমি একটা হায়াত দিলাম, জীবন দিলাম, ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দিতে পারবে? যেদিন প্রতিটা সময়ের হিসাব আপনাকে দিতে হবে। আপনার হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করলেন, কোথায় কোথায় ব্যয় করলেন, কোন কোন কাজগুলো আপনি করলেন, এই হিসাবগুলো আল্লাহর কাছে দিতে হবে। কোন কোন কাজগুলো আপনি ভালো ভালো করলেন, কোন কোন কাজগুলো খারাপ খারাপ করলেন, একবার চিন্তা করে দেখেন তো, যে জীবনের হিসাব আল্লাহর কাছে এক দাঁড়ানি অবস্থায় দিতে হবে, কত কঠিন হবে সেদিন। দুই নম্বরে হচ্ছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে একটা যৌবন দিলাম, এই যৌবনটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? এই যৌবনটা তুমি কাদের সাথে ব্যয় করেছো? এই যৌবনের সময়গুলো তুমি কোথায় অতিবাহিত করেছো? আজকে তুমি আমার কাছে জবাব দাও। ওই দিন অহরহ যুবক যুবতী আল্লাহর এই প্রশ্নের কাছে সবাই মাথা নত করবে। তাদের প্রত্যেকটা কৃতকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে যুবক বয়সে আপনি কি হালাল পন্থায় নিজের স্ত্রীর সাথে আপনার যৌবনের সময়কে অতিবাহিত করেছেন, নাকি যৌবনের বয়সে প্রেমিকার সাথে হারাম রিলেশন করে করে আপনি আপনার জীবনটা, আপনার যৌবনের সময়টা অতিবাহিত করেছেন? ওই দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে আপনার হিসাব কার্য শুরু হবে। এজন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর কাছে এই কাজের জবাবগুলো দিতে হবে। জীবনটা কোন কাজে ব্যয় করলাম, আমার হায়াত কোন কাজে ব্যয় করলাম, আমার যৌবন আমি কোন কাজে ব্যয় করলাম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই কিয়ামতের ময়দানের হিসাবের কথা যদি মনে পড়ে, ওই হিসাবের কথা যদি মাথায় থাকে, ওই হিসাবের কথা যদি আমার অন্তরের মধ্যে গাঁথা থাকে, তাহলে কখনো কোনোদিন কোন বান্দা বান্দি পাপ কাজের মধ্যে জড়িয়ে কখনো পড়তে পারবে না। কখনো পাপ কাজের মধ্যে জড়িয়ে পড়তে পারবে না। তিন নম্বরে প্রশ্ন হচ্ছে, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে চলাফেরা করার কারণে নিজের জীবনকে অতিবাহিত করার জন্য তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদগুলো কোথা থেকে তুমি উপার্জন করলে? জবাব দিতে হবে। বান্দারে, দুনিয়ার জমিনে তোমার জীবনটা পরিচালনা করার জন্য তুমি যে সম্পদ উপার্জন করলে, এই সম্পদ তুমি কোথা থেকে উপার্জন করেছো? জবাব দাও। তালাবন্দি হয়ে যাব, মুখ বন্ধ হয়ে যাব, জবাব দিতে পারবো না। একটুবার চিন্তা করে দেখেন না, আপনি যে হারাম পন্থায়, হালাল পন্থায়, যেই পন্থায় হোক আপনি যে ইনকাম করতেছেন, এই ইনকাম আপনি কোন কাজ থেকে, কোন জায়গা থেকে আপনি ইনকাম করলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরো পারেন যত পারেন হালাল, আরো যত পারেন হারাম উপার্জন করে আর আল্লাহর কাছে গ্রেফতার হয়ে নাউযুবিল্লাহ পড়ে। চতুর্থ নম্বরে হচ্ছে, বান্দারে তুমি যে উপার্জন করলে, তোমার এই সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করলে?
হারাম বেহায়াপনায় খরচ করলে নাকি ভালো কোন জায়গায় খরচ করলে হিসাব আমি আল্লাহর কাছে আজকে তুমি দাও। গ্রেফতার হয়ে যাবো এই দিন, হিসাব দিতে পারবো না কত খারাপ কাজে টাকা ব্যয় করলাম, অহেতুক কাজে টাকা ব্যয় করলাম, কিন্তু ভালো কাজে আমাদের টাকাগুলো আমরা খরচ করতে পারি। পঞ্চম নম্বরে হচ্ছে, ও আমার বান্দা বান্দিরা রে, দুনিয়ার জমিনে আমি যে তোমাদেরকে ইলম দিলাম, তোমাদেরকে জ্ঞান ভান্ডার দিলাম, ওই অর্জিত ইলম গুলো তোমরা কোন কাজে ব্যয় করলে? আমার বাবারা রে, ওই দিনকে আমাদের ইলম অনুযায়ী যে আমরা আমল করেছি কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহর কাছে ওই দিন জবাব দিতে হবে।